আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সন্তান লাভের জন্য যে দোয়া করেছিলেন জাকারিয়া আলাইহিসসালাম। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। বনী ইসরায়েলের অন্যতম প্রধান নবী ছিলেন জাকারিয়া আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম এর মা মারিয়াম আলাইহিসসালাম এর তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। মহান আল্লাহর এই প্রেরিত পুরুষের জীবন ছিল অলৌকিক ঘটনা বর্ণিল, যার অন্যতম বার্ধক্য সন্তান লাভ। জাকারিয়া আলাইহিসসালাম নিঃস্ব সন্তান ছিলেন, কিন্তু তিনি যখন হযরত মারিয়াম আলাইহিসসালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মৌসুম ছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল আসছে, তখন তার মনেও আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির আশা জেগে ওঠে। তিনিও আল্লাহ তাআলার কাছে সন্তান লাভের জন্য দোয়া করেন। তখন তিনি বার্ধক্যের উপনীত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ এবং কুদরতের ওপর ভরসা করে দোয়া করেন। তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। দোয়াটি হলো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আলে ইমরান। জাকারিয়া আলাইহিসসালাম এর ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে। এটি আপনার রবের বান্দা জাকারিয়ার প্রতি বিশেষ অনুগ্রহের বর্ণনা। তিনি গোপনে তার রবকে ডাকেন। তিনি বলেন, হে রব, আমার অস্থি দুর্বল হয়ে পড়ে, বার্ধক্য আমার মাথা শুভ্রোজ্জ্বল হয়েছে। হে আমার প্রতিপালক, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে, আমার স্ত্রী বন্ধ্যা, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন। সূরা মারিয়াম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।